তোরা আমার প্রাণ গোবিন্দকে, আমার প্রাণ গোবিন্দের গলায় পরার জন্য কোন ফুল আনবি? শুধু ফুল দিয়ে তো সাজালে হবে না, আমার গোবিন্দকে গলায় পরাবো বলে ফুল ভালো তুলে আনতে হবে। তা কোন ফুল আনবি? বলে কোন ফুল আনবো রাই? না কোন ফুল আনবি জানিস? রাধারানী আমার ললিতাকে বলছে, শোন শোন, আমার গোবিন্দর গলায় পরানোর জন্য কোন ফুল আনবি জানিস তো না? যে ফুলে এখনো ফোটেনি কলি। রাধারানী ললিতাকে বলছে, শোন শোন, আমার গোবিন্দকে পরানোর জন্য কোন ফুল আনবি? না যে ফুল এখনো ফোটেনি কলি, মানে কুড়ি অবস্থায় আছে, এখনো ফুটেনি। যে ফুলে এখনো ফোটেনি কলি, যে ফুলে এখনো বসেনি অলি। আস্তে বুঝে, যে ফুল এখনো ফোটেনি, ফুল যদি ফুটে যায় মা, তাহলে ভ্রমর এসে বসবে মধু পান করার জন্য। হ্যাঁ, আর ভ্রমর যেই না মধু পান করে নেবে, ফুল কিন্তু ঝরে পড়ে যাবে। কেন না? ঝরা ফুলে কৃষ্ণ সেবা হবে না। 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 ওগো কৃষ্ণ বড় আদরের ধন, ঝরা ফুলে কৃষ্ণ আমার সেবা হবে না। ওগো কৃষ্ণ বড় আদরের ঝরা ফুলে কৃষ্ণ সেবা হবে না। আমার কৃষ্ণ বড় আদরের ধন, ঝরা ফুলে কৃষ্ণ সেবা হবে না। কৃষ্ণ বড় আদরের ধন, ঝরা ফুলে কৃষ্ণ সেবা হবে না। তাহলে শোন, যে ফুল ফুটে মাটিতে ঝরে পড়ে যাবে সেই ফুল আবার তুলে আনিস না, কারণ সেই ফুল তুলে আনলে কোনো গোবিন্দ সেবা হয় না। মাগো, আমরা যারা যারা ভগবানের সেবা দিই, যারা ভগবানের আমরা পুজো দিই মা, যদি ফুল ওই গাছ থেকে পড়ে যায় মাটিতে ঝরে, সেই ফুল কুড়িয়ে এনে কিন্তু গোবিন্দ সেবায় লাগে না মা। যতক্ষণ গাছে থাকবে, ফুটে থাকবে ফুল, ততক্ষণই ভালো। যদি মাটিতে ঝরে পড়ে যায়, সে ফুল কিন্তু কোনো কাজে লাগে না, গোবিন্দ সেবায় লাগে না। তো রাধারানী বলছে, ওরে ললিতা, তোরা নানা জাতির পুষ্প তুলে এনে আমার ওই কেশকুঞ্জটা সাজিয়ে দে। তাই করলো সখীরা। সখীরা আমার নানা জাতির পুষ্প তুলে এনে, ওমা, ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুলের মশারি, ধূপ দীপ নৈবেদ্য কর্পূর তাম্বুল সাজিয়ে ভিঙ্গারে ভিঙ্গারে স্তরে, মানে গোবিন্দ সেবার জন্য যা যা প্রয়োজন আজ স্তরে স্তরে সব কিছু সাজিয়ে রাখি। দেখুন, ভগবান গোবিন্দ রাধারানীকে কথা দিয়েছে যে আজ নিশীতে তোমার কুঞ্জে যাব। সেই আশায় কিন্তু রাধারানী বসে আছে যে আমার বোধই আমার কুঞ্জে আসবে। সকল সখীরা মিলে আমার কুঞ্জ সাজিয়ে দিয়েছে, ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুলের মশারি, চান্দর, দীপ দীপ সব কিছু তৈরি। এবার কি হচ্ছে না, রাধারানী বসে আছে, কখন আমার প্রাণবধূ আমার কুঞ্জে আসবে। রাত্রি এক প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর পেরিয়ে গেল, কিন্তু প্রাণবধূ আমার নাহি এলো।
কেন নাহি এলো আমার বধূ? হ্যাঁ ওমা, ভগবান এদিকে কোথায় ছিলেন জানেন? ভগবান কথা দিয়েছিলেন রাধারানীকে যে তোমার কুঞ্জে যাব, কিন্তু রাধারানী মায়ের কাছে ননি মাখন খেয়ে ওমা উদরপূর্ণ ভোজন করে ঘুমিয়ে পড়েছে আর ভুলে গেছে যে আমি তো রাধারানীকে কথা দিয়েছি। হ্যাঁ, আমি তো রাধারানীকে কথা দিয়েছি যে রাধারানীর ওই কেশর কুঞ্জে যাব। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওমা ওই মুরলিটাকে কোটি তটে গুঁজে এবারে কি করছে না, রাধারানী আমার এদিকে চিন্তায় বসে আছে কখন প্রাণ বধূ আমার কাছে আসবে। রাত্রি পেরিয়ে যাচ্ছে প্রহর। ভগবান গোবিন্দ কি করছে, তাড়াতাড়ি মুরলিটাকে গুঁজে এবারে কি করছে, এবারে চলে যাচ্ছে। ওমা কোথায় চলে যাচ্ছে না, ওই রাধারানীর কেশর কুঞ্জে যাবে বলে। তো কিভাবে যাচ্ছে দেখুন, ও গো অভিসারে চলে শ্যাম কুঞ্জ মাঝে, রাধা কুঞ্জ মাঝে। রাই গৌর হরি হরি বল। অভিসারে চলে শ্যাম কুঞ্জ মাঝে, রাধা কুঞ্জ মাঝে। আমার অভিসারে চলে শ্যাম কুঞ্জ মাঝে, রাধা কুঞ্জ মাঝে। অভিসারে চলে কুঞ্জ মাঝে, রাধা কুঞ্জ মাঝে। রাঙা পায়ে সোনার নপুর, রুনু ঝুনু বাজে। রাগা পায়ে সোনার নূপুর, রুনু ঝুনু বাজে। আমার রাঙা পায়ে সোনার নপুর, রুনু ঝুনু বাজে। রাঙা পায়ে সোনার নূপুর, রুনু ঝুনু বাজে। অভিসারে চলে শ্যাম কুঞ্জ মাঝে, রাধা কুঞ্জ মাঝে। অভিসারে চলে শ্যাম কুঞ্জ মাঝে, রাধা কুঞ্জ মাঝে। যেই না ভগবান গোবিন্দে আমার রাধা কুঞ্জে যাবে বলে বেরিয়েছে মা, ও মা, যেই না ভগবান গোবিন্দ আমার ওই রাধা কুঞ্জে যাবে বলে বেরিয়েছে, অমনি গোবিন্দের চরণের নূপুর রুনু ঝুনু রবে বাজতে শুরু করেছে। অমনি গোবিন্দের চরণের নূপুর কি করছে না, রুনু ঝুনু রবে বাজতে শুরু করেছে। তো যেই না নূপুরটা বেজে উঠেছে মা, অমনি ভগবান গোবিন্দ নূপুর কি বলছে, ওরে নূপুর, আমি যখন রাধা কুঞ্জে যাব, মাঝেইতে পড়বে চন্দ্রাবলীর, হ্যাঁ আমি তো চন্দ্রাবলীর ওই চন্দ্রাবলীর দরজার সামনে দিয়ে পেরিয়ে গিয়ে রাধা কুঞ্জে যাব। হ্যাঁ তোমা কে আছে না, চন্দ্রাবলীকে ত্যাগ করে ওই রাধা কুঞ্জে যেতে হবে। তো ভগবান গোবিন্দ নূপুরকে বলছে, ওরে স্বভাবসিদ্ধ নূপুর, যখন আমি ওই চন্দ্রাবলীকে ত্যাগ করে ওই রাধা কুঞ্জে যাব, মানে চন্দ্রাবলীর দুয়ার হয়ে পেরিয়ে যখন যাব, তখন তুই কিন্তু ওই চন্দ্রাবলীর ওই কুঞ্জের সামনে বেজে উঠিস না, চন্দ্রাবলীর দরজার সামনে তুই বাজিস না। ওমা নূপুরকে যখন গোবিন্দ এই কথা বলছে, তখন নূপুর বলছে, বলে হে গোবিন্দ, তুমি আমায় আজকে বাজতে নিষেধ করছো কেন? হ্যাঁ, কারণ আমি তোমার চরণে বাজবো বলেই তো আমার জন্ম। হ্যাঁ, গোবিন্দের চরণে রুনু ঝুনু রবে বাজবো বলেই তো আমার জন্ম। হ্যাঁ, তো হ্যাঁ গো মা, এই যে গোবিন্দের চরণের নূপুর, এই গোবিন্দের চরণের নূপুর কে? গোবিন্দের দুই চরণে দুই নূপুর আছে। তো গোবিন্দের দুই চরণের দুই নূপুর কে না, এক চরণের নূপুর হলো বিশ্বাবসু মুনি, আর গোবিন্দের আরেক চরণের নূপুর হলো কর্ণম মুনি বাবা, মানে গুরু শিষ্য। গোবিন্দের বাম চরণে আছে বিশ্বাবসু মুনি, আর গোবিন্দের ডান চরণের নূপুর হলো কে না, কর্ণম মুনি। দেখবেন ভগবান গোবিন্দের নূপুরটা
দু চরণের নূপুর হলো একটা ছোট একটা বড়। কেন বলুন তো? শিষ্য তো গুরুর উপরে যেতে পারে না, হ্যাঁ? তো বিশ্বাবসু মুনি গুরুদেব এই জন্য গোবিন্দের বাম চরণের নূপুরটা হলো বড়, আর গোবিন্দের দক্ষিণ চরণ মানে ডান চরণের নূপুরটা হলো ছোট। তাহলে এই যে বিশ্বাবসু মুনি আর কর্ণ মুনি কেন নূপুর হলো? গোবিন্দের নূপুর হলো কেন চরণের? তাহলে এটুকু আমাদের আস্বাদন করতে হবে, জানতে হবে কেন না। এই যে বিশ্বাবসু মুনির শিষ্য হলো কর্ণ মুনি। তো কর্ণ মুনি বিশ্বাবসুর পদসেবায় একদিন বিঘ্ন ঘটিয়েছিল। মানে কেমন না, বিশ্বাবসু আমার বিশ্রাম নিচ্ছেন, বিশ্বাবসু মুনি বিশ্রাম নিচ্ছেন, সেই সময়ে কর্ণমুনিকে পদসেবা করতে বলা হয়েছিল। তো কর্ণমুনি শিষ্য কি করছে? বিশ্বাবসু মুনির পদসেবা করছে। পদসেবা করতে করতে হঠাৎ এক সময় কর্ণমুনির কি হয়েছে জানেন? ওই নখের দ্বারা এক জায়গায় আঁচড় লেগে গেছে, আর যেখানে আঁচড় লেগে গেছে বাবা, সেই জায়গাটা থেকে রক্ত বের হচ্ছে। তা দেখি বিশ্বাবসু মুনি বলেছে, ওরে কর্ণ, এ কি তুই আমার পদসেবায় ব্যাঘাত ঘটালি? তুই ভালো করে পদসেবা করতে পারলি না? হ্যাঁ রে কর্ণ, আমার এই পদসেবায় তুই ব্যাঘাত ঘটালি, আমি তোকে অভিশাপ দিলাম। এই যে তুই আমায় পদসেবায় ব্যাঘাত ঘটালি, হ্যাঁ, তুই ভেক রূপে জন্ম নিবি। এই যে তুই আমায় পদসেবায় ব্যাঘাত ঘটালি, তুই ভেক রূপে জন্ম নিবি, ব্যাং হয়ে জন্ম নিবি। আর উদ্ধার হবি কবে? যেদিন রামচন্দ্রের স্পর্শে তোর দেহ থেকে রক্ত নির্গত হবে। নিতাই গৌর হরি হরি বল, সেদিন তুই উদ্ধার হবি। তাহলে দেখুন, এই বিশ্বাবসু মুনির অভিশাপে কর্ণমুনি ভেক রূপে জন্ম নিয়েছিল। কখন? ত্রেতাযুগে যখন, ত্রেতাযুগে যখন রামচন্দ্র সীতা হারিয়ে হাঁ সীতা বলে খুঁজে বেড়াচ্ছে, সীতার দেখা পাচ্ছে না মা। রামচন্দ্র আমার দণ্ডকারণ্যের পথে পথে হাঁ সীতা বলে যখন খুঁজে বেড়াচ্ছে, খুঁজতে খুঁজতে এক জায়গায় রামচন্দ্র আমার কি করছে জানেন বাবা? ওই যে তার যে ধনুকটা আছে, এক বৃক্ষের কাছে যখন হেলন দিয়ে রামচন্দ্র আমার দাঁড়িয়ে আছে, আর তার ধনুকটা রেখেছে কোথায় জানেন? ওই বৃক্ষের কাছে একটা ব্যাঙের উপরে। আর সেই ধনুকের ডগায় চাপা পড়ে গেল কে? ওই ভেক মানে ব্যাঙ। যেই না চাপা পড়ে গেছে ওই ধনুকের ডগায় মা, ধনুকের ওই চাপে ব্যাঙের দেহ থেকে রক্ত নির্গত হচ্ছে। যেই না ব্যাঙের দেহ থেকে রক্ত নির্গত হচ্ছে মা, এদিকে লক্ষণ খুঁজে বেড়াচ্ছে দাদাকে। দাদা তুমি কোথায়? দাদা তুমি কোথায় আছো? লক্ষণ দাদাকে খুঁজতে খুঁজতে সে দেখছে দূর থেকে দাদা রামচন্দ্র আমার কাঁদছে। হাসিতা বলে যখন কাঁদছে, ওমা রামচন্দ্রের নয়নের জল নির্গত হয়ে ঝরে পড়ছে ওই ধনুকের ডগা হয়ে ওই ব্যাঙের পরে, আর ব্যাঙের রক্তটাও ঝরে ঝরে পড়ছে। দূর থেকে লক্ষণ তাকিয়ে দেখছে দাদার নয়ন দিয়ে কি রক্ত ঝরছে। এত রক্ত এলো কোথা থেকে? দাদাকে বলছে, দাদা ও দাদা, তোমার নয়ন থেকে রক্ত ঝরছে? বলি না তো। দেখছে কি রামচন্দ্রের চোখের জল ওই ধনুকের গায়ে হয়ে পড়ছে ব্যাঙের উপরে মা। আর এদিকে ধনুকের চাপে ব্যাঙ চাপা পড়ে আছে। সেই রক্তটা ওই চোখের জলের সঙ্গে রক্তে মিশে গিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। ওমা যেটা রক্তের সঙ্গে ওই প্রভু রামচন্দ্রের চোখের জল মিশ্রিত হয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে না, সেটা থেকে একটা নদীর সৃষ্টি হয়েছিল মা। জানেন সেই কি নদী? যে নদীর একটা সৃষ্টি হয়েছিল ওই রামচন্দ্রের চোখের জল আর ওই ব্যাঙের রক্তে মিলে
একটা নদীর সৃষ্টি হয়েছিল, যে নদীটাকে বলা হয় বৈতরণী নদী। যেই না রামচন্দ্র দেখছে কি সত্যি তো এত রক্ত এলো কোথা থেকে, দেখছে আমার ধনুকের আঘাতে ওই ডগায় ব্যাঙ চাপা পড়ে আছে। ব্যাঙটাকে হাতে তুলে রলছে, ওরে ব্যাঙ রে, ওরে ব্যাঙ, তুই আমার ধনুকের ডগায় চাপা পড়ে আছিস, এত কষ্ট পাচ্ছিস, এত যন্ত্রণা পাচ্ছিস, তবু তুই একবার আমাকে চিৎকার করে ডাকতে পারলি না? বল, তুই এত কষ্ট পাচ্ছিস, এত যন্ত্রণা পাচ্ছিস, তুই একবার আমাকে বলতে পারলি না যে প্রভু তোমার ধনুকের ওই ডগায় আমি চাপা পড়ে আছি? তুই বলতে পারলি না? ব্যাঙ বলছে প্রভু গো, প্রভু আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন বিপদে পড়ি তখন তোমায় ডাকি, তোমায় ডাকি, আর তোমায় ডাকলে তুমি আমাদের উদ্ধার করে দাও প্রভু, করে দাও প্রভু। আর আজ যখন তোমার ধনুকের ডগায় আমি চাপা পড়ে আছি, বলো প্রভু, বলি আমি কারে বা ডাকিব, আমি কারে বা ডাকব, বলি কারে বা ডাকিব, কারে বা ডাকবো, ওগো বলো বলো, ওগো প্রভু, কারে বা ডাকিব, আমি বলো বলো ওগো প্রভু, কারে বা ডাকব, ওগো বলো বলো, ওগো প্রভু, আমি কারে বা ডাকিব, একবার বলো বলো ও গো প্রভু, কারে বা ডাকবো, বলো আমি কারে বা ডাকিব, আমি কারে বা ডাকব, আমি কারে বা ডাকিব, কারে বা ডাকবো। বলো প্রভু, আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন কোনো শত্রুর মুখে পড়ে যাই, তখন তো আমরা তোমার নাম করি, তোমাকে ডাকি, তুমি আমাদের বাঁচিয়ে দাও। আর আমরা যাকে ডাকি তারই যদি আঘাতে আমাদের মৃত্যু হয়, বলো কাকে ডাকবো? আর কে আমাদের বাঁচাবে? যাকে ডাকলে যে আমাদের উদ্ধার করে, আর তারই তো ধনুকের আঘায় আমরা চাপা পড়ে আছি। বলো প্রভু, ওরে ওরে ব্যাঙ রে, তুই তো সাধারণ কেউ নোস। এই ব্যাঙটাকে হাতে তুলে নিয়ে আছি। দেখবেন এক প্রকারের ব্যাঙ আছে, যে ব্যাঙের ওপরে দেখবেন ডোরা কাটা দাগ আছে বাবা, দেখেছেন? যেটাকে আমরা সোনা ব্যাঙ বলি। দেখবেন রামচন্দ্র আমার হাত বুলিয়ে দিলেন ব্যাঙকে। ওরে ব্যাঙ রে, তুই সাধারণ কেউ নোস। বল তুই কে, আর কেনই বা তুই আমার ধনুকের ডগায় চাপা পড়ে মৃত্যুবরণ করছিস? বল তুই কে? রামচন্দ্রও কাঁদছে বাবা, কেঁদে কেঁদে বলছি, ওরে বলে ব্যাঙ তুই বল তুই কে, তুই কিন্তু সাধারণ কেউ নোস। ব্যাঙ বলছে, প্রভু আমি কে জানো? আমি হলাম কর্দমমুনি, আর আমার গুরুদেব হলো বিশ্বাবসু মুনি। একদিন বিশ্বাবসু মুনির আমি আমার গুরুদেবের পদসেবায় বিঘ্ন ঘটিয়েছিলাম বলে আমাকে অভিশাপ দিয়েছিল যে তুই ভেকরূপে জন্ম নিবি, আর প্রভু রামচন্দ্রের স্পর্শে যেদিন তুই পাবি সেদিন তুই উদ্ধার হবি। তা আমি তো উদ্ধার হয়ে গেলাম, তাই আজ আমি তোমার স্পর্শে, তোমার ধনুকের ডগায় চাপা পড়ে আমি আমার মৃত্যুবরণ করছি। ওরে 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 ব্যাঙ রে, আচ্ছা তোর কি কোনো কিছু আমার কাছে চাওয়ার আছে? এই শেষের বেলায় তুই যদি আমার কাছে কিছু চাস, বল তুই কি কিছু আমার কাছে চাইবি?
ওমা রামচন্দ্র ওই ব্যাংকে কোলে হাতের মধ্যে নিয়ে বলছি, বল বল তুই কি কিছু আমার কাছে চাইবি? ব্যাং বলছে, প্রভু আমার নিজের বলতে কিছু চাওয়ার নেই, তবে আমি একটা চাইব। আমি আমার গুরুদেব, আমি আমার জন্য কিছু চাইব না, কিন্তু আমার গুরুদেব ওই বিশ্বাবসু মুনি যেন তোমার চরণে স্থান পায়নি, তাই গৌর হরিব। দেখুন, গুরু শিষ্য হলে এইরকমই হওয়া দরকার, যে নিজের জন্য কিছু চাইছে না, যে নিজের জন্য কিছু চাইলেন না, চাইলেন গুরুদেবের জন্য, যে আমার গুরুদেব যেন ওই ভগবানের চরণে স্থান পায়। শ্রীরামচন্দ্র বলে, ওরে ব্যাং রে, এখন তা তো সম্ভব নয়, তবে শোন ব্যাং, আমি তোকে কথা দিচ্ছি, তোর গুরুদেব ওই বিশ্বাবসু মুনি আমার চরণ পাবে। তবে শুধু তোর গুরুদেব বিশ্বাবসু মুনি নয়, তুইও কখন পাবি জানিস? আমার চরণ কখন পাবি? যখন আগামী দাপরে আমি মুরলীধর কৃষ্ণ হয়ে জন্ম নেব। যখন আমি আগামী দাপরে ভগবান কৃষ্ণ হয়ে আসব, সেদিন ওরে সেদিন তোরা কি হবি জানিস? তোর গুরুদেব বিশ্বাবসু মুনি হবে আমার বাম চরণের নূপুর, আর তুই হবি আমার এই দক্ষিণ চরণের নূপুর। তাই দেখুন, ওই গোবিন্দের চরণের নূপুর একটা ছোট একটা বড়, আপনারা দেখবেন মিলিয়ে নেবেন। যেখানে গুরুদেব আছে যে চরণে, মানে বাম চরণে, সেটা হলো বড়, আর দক্ষিণ চরণটা হলো ছোট নূপুরটা। তাই নূপুরকে বলছে, ওরে নূপুর, আমি যখন চন্দ্রার কুঞ্জদ্বার দিয়ে রাধা কুঞ্জে যাব, তুই কিন্তু বেজে উঠিস না। নূপুর বলছে, ওগো প্রভু, আমি রুনু ঝুনু রবে বাজবো বলেই তুই আমার জন্ম হয়েছে, তাহলে আমি বাজবো না কেন? বলছে, না না বাজিস না, আর যদি তুই আজ না বাজিস না, আমার কথা যদি তুই শুনিস, তাহলে আমি তোকে কোথায় রাখবো জানিস? বলে, কোথায় রাখবে? হ্যাঁ, আমি কোথায় রাখবো? ওমা, নূপুর কোথায় থাকে গো মা? মাথায় না পায়ে? কি গো, গোবিন্দের চরণের নূপুর পায়ে আছে, তাহলে নূপুর আছে পায়ে, আর গোবিন্দের মাথায় কে থাকে বাবা? হ্যাঁ, চূড়া। এবার দেখুন কি, নূপুর আছে পায়ে আর চূড়া আছে মাথায়। তো চূড়া ওই নূপুরকে দেখে বলছে, এই নূপুর, দেখ দেখ আমার কত ভাগ্য, দেখ আমি গোবিন্দের চরণ তুই তো আছিস, আমি কিন্তু মাথায় আছি। মানে চূড়ার অহংকার হয়েছে বাবা, যে আমি তো গোবিন্দের মাথার ওপরে আছি, আর তুই আছিস কোথায়? চরণে। কারণ অনাদিরাদি গোবিন্দ, ওমা এ জগতে অনাদিরাদি গোবিন্দ হলো একমাত্র, তাহলে আমি তার উপরে, যিনি হলো সর্বকারণের কারণ, যিনি হলেন সরই ঐশ্বর্যপূর্ণ ভগবান, তার উপরে আছে চূড়া। তো চূড়া নূপুরকে বলছি, ওরে এই নূপুর, দেখ দেখ আমার ভাগ্য কত, আমি ভগবানের ওই মাথায় আছি, আর তুই কোথায় আছিস? তুই পায়ে আছিস। হে ভক্তমণ্ডলী, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, আপনারা গোবিন্দের কোন জায়গাটা নেবেন? কি গো, গোবিন্দের কোন জায়গাটা নেবেন? মাথাটা না চরণটা? কি গো, হ্যাঁ, কিছু বলছেন না? যে যারা ভক্ত হয়, যারা জ্ঞানী ভক্ত, তারা কিন্তু মাথা নেবে না মা, তারা চরণটা নেবে। কেন না? যারা দেখবেন উপরে আছে বাবা, যারা একটু উপরে আছে, তাদের কিন্তু পড়ে যাবার ভয়টা বেশি থাকে, আর যারা মাঝামাঝি জায়গায় থাকে, তাদের পড়ে যাবার ভয় নেই। কৃপা করে অনাদিরাদি গোবিন্দ যাদেরকে একটু ধন সম্পদ, টাকা কড়ি, সোনাদানা বেশি দিয়েছেন, তারা একটু উপরে আছে। কিন্তু মনে রাখবেন, যারা যত বেশি উপরে, তাদের কিন্তু পড়ে যাবার ততটাই ভয় থাকে। নিতাই গৌর হরি হরি বল। আর যারা আমাদের মতো এই জায়গায় থাকে, তাদের কিন্তু পড়ে যাওয়ার ভয় নেই। মাগো, চূড়া নূপুরকে বলছে, ওরে
দেখ দেখ আমি কোথায় আছি, আমি ওপরে আছি, তুই কোথায় আছিস? তুই তো চরণে আছিস। হ্যাঁ, তাহলে দেখুন নূপুর আর চূড়ার মধ্যে ঝগড়া চলছে। নূপুর বলছে আমি চরণে আছি, তো কি হয়েছে, আমার চরণটাই ভালো। হ্যাঁ, আমার তো চরণটাই ভালো, আমি চরণে আছি, চরণেই থাকবো। বলে হে গোবিন্দ, আমি তোমার চরণে আছি, চরণেই থাকবো, যেন আমায় চরণ ছাড়া করো না। হ্যাঁ, আমার এই চরণে আছি, চরণেই থাকবো, তুমি আমায় চরণ ছাড়া করো না। সবাই তো জানে না ওই চরণের মধ্যে কি আছে। যারা একবার গোবিন্দ চরণ পায় তারা কিন্তু আর কিছু চাই না। তাই নূপুরকে বলছে শোন শোন, তুই বাজিস না, আমি যখন ওই চন্দ্রার কুঞ্জদ্বার দিয়ে রাধা কুঞ্জে যাবো, যেন তুই চন্দ্রার কুঞ্জদ্বারে বাজিস না। ওমা স্বভাব শুদ্ধ নূপুর, আর তুই যদি না বাজিস, গোবিন্দ বলছে শোন শোন নূপুর, তুই যদি না বাজিস তা আমি তোকে কোথায় রাখবো জানিস? তোকে আমি মাথায় তুলে রাখবো। ভগবান গোবিন্দ বলছে নূপুরকে, তুই যদি না বাজিস না, আজ বাজিস না, আমি বলছি তুই আজ বাজিস না, আর তুই যদি না বাজিস তাহলে আমি তোকে কোথায় তুলে রাখবো? না মাথায় তুলে রাখবো। তখন নূপুর বলছে হে গোবিন্দকে, তুমি যে আমায় মাথায় তুলে রাখবো বলছো, বলি তুমি চেয়ে দেখো মন কেমন হেলা রয়েছে, চেয়ে দেখো কেমন হেলা রয়েছে, একবারে চেয়ে দেখো চূড়া কেমন ওগো হেলা রয়েছে, চেয়ে দেখো হেলা রয়েছে, ওগো ঠিকই মোর প্রাণে, আমার প্রাণে চাইছে, একবারে চেয়ে দেখো চূড়া কেমন হেলা রয়েছে, ঠিক যেন আমার মানে চাইছে, চেয়ে দেখো চূড়া কেমন হেলা রয়েছে। তুমি যে বলছো হে গোবিন্দ, তুমি যে আমাকে বলছো তোমার মাথায় উপরে রাখবে, কিন্তু তুমি চেয়ে দেখো সেখানে তো চূড়া বসে আছে। হ্যাঁ, তাহলে তুমি আমাকে কোথায় রাখবে? হ্যাঁ, তখন গোবিন্দ বলছে ওরে নূপুর, আমি তোকে কোথায় রাখবো জানিস? আমি তোকে আমার এই বক্ষ দেশে রাখবো। যেই না বলেছে আমি বক্ষ দেশে রাখবো, গোবিন্দ বলছে নূপুরকে, নূপুর বলছে হে গোবিন্দ, হে তুমি যে আমাকে বক্ষ দেশে রাখবে বলছো, কিন্তু চেয়ে দেখো প্রভু ওই বক্ষ দেশ তুমি দান করেছো, ওই বক্ষ দেশ তুমি দান করেছো, ওই বক্ষ দেশ তুমি দান করেছো, এই বক্ষ দেশ তুমি দান করেছো, ওতে ভিগু পদ ওগো চিহ্ন আছে, বক্ষ দেশ তুমি দান করেছো, গিগুপদ চিহ্ন আছে, বক্ষ দেশ তুমি দান করেছো। নূপুর বলছে হে গোবিন্দকে, তুমি যে আমায় বক্ষ দেশে রাখবে বলছো, কিন্তু ওই বক্ষ দেশ তো তোমার নয় হে, তুমি যে আমাকে তোমার বক্ষ দেশে রাখবে বলছো, কোথায় রাখবে? ওখানে তো ভৃগুপদ চিহ্ন আছে। হ্যাঁ, তাহলে তুমি আমাকে বলছো বক্ষ দেশে রাখবে। হ্যাঁ, তখন গোবিন্দ বলছে হে নূপুর, বলে এই নূপুর, তাহলে আমি তোকে কোথায় রাখবো জানিস? আমি ওই জঙ্গা দেশে রাখবো। বলি ওই জঙ্গা দেশ তোমার, ওই উরু তোমার শ্মশান হলো, জঙ্গল দেশ তোমার শ্মশান হলো, ওই উরু তোমার ওগো শ্মশান হলো, ওই উরু তোমার শ্মশান হলো, ওই শ্মশানে কে যাবে বলো, উরু তোমার শ্মশান হলো, ওই শ্মশানে কে যাবে বলো,
ওই উরু তোমার শ্মশানে হলো। নোংরা চুপচাপ এখন বসেছিলাম, একটু মনটা পরিষ্কার করে নিই আমরা, নাকি নাটা ভালো লাগবে না। যাই হোক, সকলে মিলে প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলুন, যারা আমরা আজ এই মহতি সবাই একত্রিত হয়েছি, সবাই মিলে আমরা গাইবো, সবাই মিলে আমরা বলবো। চলুন সকলে মিলে নিতাই গৌর হরি বল। ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম, জপনা লহনা কৃষ্ণ নাম, ভজনাম জপনা লহনা কৃষ্ণ নাম, ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম, ভজনাম জপনা লহনাম কৃষ্ণ নাম, সাধের মানব জন আর হবে না একবার ভেবে দেখো সাধুর মন আর হবি না একবার ভেবে দেখো। ভজনাম সকলে মিলে জপনাম লপনাম কৃষ্ণ নাম, হরি 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 বল। জপনা লহনাম কৃষ্ণ নাম, ভজনাম জপনা লঘুনাম কৃষ্ণ নাম। একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে একবার লহ কৃষ্ণ নাম, একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে লহ কৃষ্ণ নাম, একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে একবার লহ কৃষ্ণ নাম, একবারে প্রেম দুটি বাহু তুলে লঘ কৃষ্ণের নাম। ভজনাম জপনাম লপনাম কৃষ্ণ নাম, ভজনাম জপনা লহনাম কৃষ্ণ নাম, ভজনাম জপনাম লপনাম কৃষ্ণ। উলুধ্বনি উলুধ্বনি, ভজনাম জপনা লহনাম কৃষ্ণ নাম। নুপুর বলছে আমি তোমার চরণেই আছি, চরণেই থাকব, আমায় চরণ ছাড়া করো না হে গোবিন্দ হে। বলছে বেশ, তাহলে তুমি চরণেই আছো, চরণেই থাকবে তো, বেশ ঠিক আছে। তাহলে যখন আমি ওই চন্দ্রার কুঞ্জ দ্বার দিয়ে যখন রাধা কুঞ্জে যাব, তখন কিন্তু বাজলে হবে না। বলছে বেশ, আমি বাজবো না। ওমা, নুপুর বলছে আমি বাজবো না। যখন তুমি ওই চন্দ্রাবলীর কুঞ্জ হয়ে রাধা কুঞ্জে যাবে, তখন আমি বাজবো না। এবার দেখুন, ভগবান গোবিন্দ আমার বেরিয়ে পড়েছে ওই রাধারানীর কুঞ্জে যাওয়ার জন্য। যেই না বেরিয়ে পড়েছে, এবার স্বভাবশুদ্ধ নুপুর, যেই নাই আমার গোবিন্দ ওই চন্দ্রার কুঞ্জ দ্বারে গিয়েছে মা, এখন স্বভাবশুদ্ধ নুপুর বলেছে বাজতে বন্ধ করেছে, কিন্তু শুনবে কি? স্বভাব যার হয় বাবা, সে কিন্তু সেই স্বভাবেই কাজ করে যাবে।
কি করেছে? স্বভাবশুদ্ধ নপুর কি না রুনুঝুনু রবে বাজতে শুরু করেছে। আর যেই না রুনুঝুনু রবে নপুর বেজে গেছে মা, অমনি চন্দ্রাবলী এতদিন ধরে ও মা পতপানে চেয়ে বসেছিল কখন আমার গোবিন্দ আসবে, কখন আমি আমার গোবিন্দকে কুঞ্জে নিয়ে গিয়ে সেবা দেব, এই আশায় চন্দ্রাবলী কিন্তু বসে বসেছিল। আর যেই না গোবিন্দ আমার ওই চন্দ্রার কুঞ্জ দ্বার দিয়ে গিয়েছে আর নূপুর কিন্তু বেজে উঠেছে। আর যেই না নূপুর বেজে উঠেছে অমনি চন্দ্রাবলী দুবাহু প্রসারিত করে দাঁড়িয়েছে। আর প্রসারিত করে দাঁড়িয়ে কি বলছে জানেন? বলে এই পথে নীতি করগতায়তি নূপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি করগতায়তি নূপুরের ধ্বনি শুনি। আমার এই পথে নীতি করগতায়তি নূপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি করগতায়তি নূপুরের ধ্বনি শুনি। ওই না রাধা শনে বাস আমারে নৈরাস। রাধা শনিবার আমারে নৈরাস। ও গো রাধা শনে বাস আমারে নৈরাস। রাধা শনে আমার নৈরাস। আমি বঞ্চি একাকিনী, আমি বঞ্চি একাকিনী। ওই না রাধা শনিবার আমারে নৈরাস। আমি বলছি একাকিনী, আমি বলছি একাকিনী। বুধু আজ তোমারে ছেড়ে দেব না, আজ তোমারে ছেড়ে দেব না। আজ তোমারে ছেড়ে দেব না। মাধব আজ তোমারে ছেড়ে দেব না। বহু ভাগ্য ফলে পেয়েছি তোমায়, আজ তোমারে ছেড়ে দেব না। বহু ভাগ্য ফলে পেয়েছি তোমায়, আজ তোমারে ছেড়ে দেব না। চন্দ্রাবলী গোবিন্দকে আমার দু বাহু প্রসারে করে ওমা পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে যে হে গোবিন্দ আমি কি এমন করেছি, আমি কি এমন অপরাধ করেছি যার জন্য তুমি আমাকে বঞ্চনা করো? তুমি তো প্রতিদিন এই আমার কুঞ্জ দ্বার দিয়ে ওই রাধা কুঞ্জে চলে যাও, ওই একটিবারও তো তোমার কথা আমার কথা মনে হয় না। হ্যাঁ, তুমি প্রতিদিন আমার কুঞ্জ দিয়ে চলে যাও রাধা কুঞ্জে, একটিবার আমার দিকে তুমি কিন্তু তাকাও না যে আমিও পদপানে চেয়ে তোমাকে পাওয়ার জন্য বসে আছি, সেদিকে তুমি কিন্তু একবারও তাকাও না। হ্যাঁ, তা কি এমন আমি অপরাধ করেছি যার জন্য তুমি আমাকে বঞ্চনা করো, গঞ্জনা করো? হ্যাঁ, তুমি আমার কাছে আসো না, বলে এই 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 চন্দ্রা তুই আজকে আমাকে ছেড়ে দে, আজকে তুই আমাকে ছেড়ে দে, আমি তোকে বলছি, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি আমি তোর কুঞ্জে আসবো। বলে না বধূ, আজকে যখন আমি তোমাকে পেয়েছি আজকে আমি তোমাকে কিন্তু আর ছাড়বো না, আজ তোমাকে আমার কুঞ্জে আসতেই হবে। ও বুঝেছি বুঝেছি। আচ্ছা শুনেছি এ জগতে তোমাকে নাকি সকলে জগন্নাথ বলে। হ্যাঁ, তুমি নাকি জগন্নাথ। আমি বলি না, সকলেই বলে। আচ্ছা বলো তো হে গোবিন্দ, তুমি যদি জগন্নাথ, হ্যাঁ এই জগতের যদি তুমি নাথ হও, তাহলে কি আমি কি জগৎ ছাড়া বটি? আমি তো জগতের মধ্যে। হ্যাঁ, তাহলে তুমি কেন আমাকে বঞ্চনা করো? হ্যাঁ, আজকে যখন আমি তোমাকে পেয়েছি আজ আমি কোনো মতেই ছাড়বো না। ওমা, ভগবান সবসময় ভক্তের কাছে পরাজয় স্বীকার করে, বাধা পড়ে গেল ভক্তের কাছে। হ্যাঁ, চতুরের শিরোমণি গোবিন্দ আমার ভক্তের কাছে বাধা পড়ে গেলেন মা। হ্যাঁ, পারলেন না, পারলেন না, ওই চন্দ্রার কুঞ্জ থেকে বেরিয়ে যেতে পারলেন না। ভগবান বাধা পড়ে গেল ওই চন্দ্রাবলীর কুঞ্জে।
যেই না চন্দ্রাবলীর কুঞ্জে বাধা পড়ে গেল মা, এইদিকে রাধারানী আমার পথপানে চেয়ে বসে আছে যে কখন আমার প্রাণ বধূ, কখন আমার প্রাণ গোবিন্দই আমার কুঞ্জে আসবে। দেখতে দেখতে প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর পেরিয়ে গেল। রাধারানীর আর ধৈর্য ধরছে না মা, রাধারানীর আর ধৈর্য ধরছে না যে রাত্রি তো শেষ হতে চলেছে। হ্যাঁ, আমি আমার গোবিন্দকে ওই গলায় পরাবো বলে যে মালার ফুলগুলি আমি গেঁথেছিলাম, সেই মালার ফুলগুলো কেমন শুকিয়ে নিস্তেজ হয়ে গেল। আর আমার বধূ কোথা দিয়ে এখনো আমার কুঞ্জে এলো না। এবার যে রাত্রি শেষ হতে বসেছে, রাধারানী আক্ষেপ করে কেঁদে কেঁদে বলছে, কি কেঁদে কেঁদে বলছে মা, ওগো বধূর লাগিয়া সেজ বিছায়নু গাথিনু ফুলের মালা। বধুর লাগিয়া সেজ বিছায়নু গাথিনু ফুলের আমি বধুর লাগিয়া সেজ বিছায়নু ওগো গাথিনু ফুলের মালা। বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা। আমি তাম্বুল সাজাইনু দীপ জ্বালিনু ললিতার নিতাই গৌর হরি বল হরি বল। আমি তাম্বুল সাজানো দীপ জ্বালাইনো ওগো মন্দির হইল আলা, মন্দির হইল আলা। আমি তাম্বুল সাজানো দীপ জ্বালানো মন্দির রয়েছে আলা, মন্দির রয়েছে আলা। এত আয়োজন আমার সবে বিফলে গেল, এখন আয়োজন আমার বিফলে গেল। এত আয়োজন আমার বিফলে গেল। এত আয়োজন আমার বিফল গেল। প্রাণ গোবিন্দ আমার না গিয়েলো, এত আয়োজন আমার বিফলে গেল। প্রাণী গোবিন্দ আমার না গিয়েলো, এত আয়োজন আমার বিফলে গেল। রাধারানী আমার ললিতাকে ডেকে বলছি, ওরে ললিতা রে, ওরে ললিতা রে, দেখ দেখ আমার প্রাণবধূর গলায় পরাবো বলে যে মালাগুলি আমি গেঁথেছিলাম, দেখ দেখ
দেখ দেখ কেমন শুকাইয়ে গেছে দেখ। হ্যাঁ রে, আমার বধূ যে আমায় কথা দিয়েছে রে, আমায় তো কথা দিয়েছে যে আমার কুঞ্জে নাকি আসবে, কিন্তু দেখ রাত্রি প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর পেরিয়ে গেল, এখনো কিন্তু আমার বধূ আমার কুঞ্জে এলো না। তাহলে হ্যাঁ রে সখী রে, এই সখী, তাহলে এত আমার সাজা সব কি শেষে সাজা হয়ে যাবে? নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, আমি আমার গোবিন্দকে সাজাবো বলে, ওমা গোবিন্দকে পড়াবো বলে এত কষ্ট করে এত যত্ন করে গাঁথলাম, কিন্তু আমার গোবিন্দ কোথা দিয়ে আমার কুঞ্জে এলো না। ওমা এবারে নিশি শেষ হতে বসেছে। তখন বলছে শোন শোন, তাহলে কি সখী রে, আমার মাধব আমার কুঞ্জে আসবে না? ললিতা বলছে শোন রায়, ও রায় শোন শোন, এই নিশির শেষে যদি মাধব তোর কাছে আসে না, শোন শোন, নিশি শেষ হয়ে গেলে আর তোর কাছে যদি মাধব আসে তাহলে তুই কি করবি জানিস? বলে কি করব বল, তোরাই বল, কি করবো রে? না কি করবি জানিস? তুই মান করবি, তুই মান করবি। বলে হ্যাঁ রে, আমি তো মান জানি না রে। রাধারানী বলছে সখীদেরকে, জোরে সখী আমি তো মান জানি না। ওমা মান কি এত সহজ জিনিস গো যে বললেই হয়ে যায়? হ্যাঁ, মান কথার হলো অর্থ ধ্যান। হ্যাঁ, তো বলছে তুই মান জানিস না, আমরা শিখিয়ে দেব, আমরা শিখিয়ে দেব রে। আমরা মান ভাঙতেও পারি আবার গড়তেও জানি। আমরা হলাম প্রেম কারিগর, প্রেমের কারিগর। রাধা কৃষ্ণের প্রেম আমরা যেমন ভাঙতেও জানি আবার গড়তেও জানি, এটাই হলো আমাদের কাজ। বলি শোন শোন, গোবিন্দ যখন তোর কাছে আসবে, তোর মাধব যখন তোর কাছে আসবে না, তুই মানে করে বসে থাকবি, তুই কিন্তু কোনো কথা বলবি না। এই বেশ সখীরা শিখিয়ে দিল। এবার রাধারানী কি করছে না, ওই নিশি শেষে মান করে বসে আছে। এদিকে কি হয়েছে, ভগবান গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে সারা রাত্রি কাটিয়ে, ওমা সারা রাত্রি কাটিয়ে ওই ভোরের বেলা এসেছে কোথায়? ওই রাধারানীর কেশর কুঞ্জে। আর কুঞ্জের দ্বারে আছে কে না, সব চাইতে যে প্রখরা ললিতা। ললিতা বলছে ও শ্যাম, এতক্ষণ কোথায় ছিলে? তুমি যে নিশি শেষে এসেছো, কি ব্যাপার? হ্যাঁ, আর তুমি কার কুঞ্জে ছিলে গো? তুমি কার কুঞ্জে ছিলে? তুমি যার কুঞ্জে ছিলে সে কি কৃষ্ণ সেবা জানে না? তোমার সারা শরীরে নখাঘাতের চিহ্ন, গণ্ডদেশে তাম্বুলের চিহ্ন, একই তারপর তুমি তোমার কপালে সিঁদুরের চিহ্ন, এসব কি করে? হ্যাঁ, গোবিন্দ তো চন্দন পড়ে, ওমা তিলকের চন্দন থাকে, তিলক চন্দন গোবিন্দের কপালে, তা সিঁদুর কেন? তো বলছে তোমার কপালে সিঁদুর এলো কোত্থেকে? ভগবান গোবিন্দ বলছে এই রে, তাহলে কি আমি ধরা পড়ে যাব? হ্যাঁ, তাহলে কি আমি ধরা পড়ে যাব? এখন চাতুরিতা করে ভগবান গোবিন্দ আমার ললিতাকে বলছে, ওরে ললিতা, আমরা গতকাল কি করেছিলাম জানিস? আমরা ওই গিরি গোবর্ধনে কি করেছিলাম, গৌরী মায়ের পুজো করেছিলাম। গৌরী মায়ের পুজো করেছিলাম, সেখানে ওই সিঁদুরের চিহ্ন মানে তিলক নিয়েছিলাম, টিপ্পা নিয়েছিলাম। বলে ও আচ্ছা আচ্ছা। আর বলি তুমি কার কুঞ্জে ছিলে? হ্যাঁ, সে কি কৃষ্ণ সেবা জানে না? বলে কেন? আর তুমি যেটা পরে এসেছো সেটা কি পরেছো? বলে কেন? দেখছি এই তো আমি শাড়ি পরে চলে এসেছি, মানে চন্দ্রা শাড়িটা পরে চলে এসেছি বলে। হ্যাঁ, ভগবান গোবিন্দ দেখছি এবারে ধরা পড়ে যাও। বলে ও আরে এটা তুমি কি পরেছো? ভগবান গোবিন্দ আমার ওমা চাতুরিতা করে বলছে এটা কি পড়েছিস? আরে বলিস না, ওরে ললিতা, আমি আর আমার দাদা দুইজন একই কক্ষে, একই সাউন্ড হয় না তো বলো, বলো দাদা এই সাউন্ড কই? আর বলিস না, আমি আর আমার দাদা দুইজন একই জায়গায় একই শয়নকক্ষে শুয়েছিলাম, আর তাড়াহুড়ো করে আমি দাদার বসনটা পরে চলে এসেছি। বলে তাই নাকি? তুমি দাদার বসনটা পরে চলে এসছো, মানে আজ থেকে জানা গেল যে আমাদের বলাই দাদা শাড়ি পরে। হ্যাঁ, তুমি যে বলছো শাড়ি পরে চলেছি, তাহলে
বলাই দাদা কি শাড়ি পরে? ভালোই হলো, আজ থেকে জানা গেল, যে আজ থেকে আমরা জানতে পারলাম যে বলাই দাদা শাড়ি পরে। বলছে দেখ দেখ অমন করিস না, আমাকে 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 ওই রাধারানীর কাছে যেতে যে। ললিতাকে বলছি, বলছে একবার আমাকে রাধাবদন দর্শন করিয়ে দে। ভগবান গোবিন্দ যেই না বলেছে আমাকে একবার রাধাবদন দর্শন করিয়ে দে মা, অমনি কি করলো গোবিন্দ, যেই না কুঞ্জতে গেল, কুঞ্জের ভিতরে গেল, আর কুঞ্জের ভিতরে গিয়ে দেখছেন কি না রাধারানী আমার মানবতী হয়ে বসে আছে, মান করে বসে আছে। যেই না মান করে বসে আছে রাধারানী আমার, ভগবান গোবিন্দ রাধারানীর কাছে গিয়ে বলছে ওগো রাধে, ওগো প্রেমময়ী রাধে, একটিবার তুমি আমার দিকে চোখ তুলে তাকাও। রাধারানীর চরণ তলে, ওমা রাধারানীর চরণ যুগলকে বক্ষে ধরে বলছে গোবিন্দ, ও রাধে একটিবার তুমি আমার মুখের দিকে চোখ তুলে তাকাও। রাধারানী আমার পর্বত সমান মান করে বসে আছে। রাধারানী কিন্তু গোবিন্দের দিকে একবার চোখ তুলে তাকাচ্ছে না। গোবিন্দ আমার রাধারানীর চরণ ধরে সেদে সেদে গেল যে ওগো রাধে তুমি একবার আমার দিকে চোখ তুলে তাকাও, কিন্তু রাধারানী একবারও তাকালো না। ভগবান গোবিন্দ আমার সেদে যাচ্ছে, কিন্তু রাধারানী পর্বত সমান মান করে বসে আছে। যখন পর্বত সমান মান করে বসে আছে ভগবান গোবিন্দ দেখলে কোনোভাবে পারলেন না। সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ উপল্লব মুদারম। মাগো ভগবান গোবিন্দ যখন সেদে সেদে পারল না মান ভাঙাতে রাধারানীর, কি করলেন জানেন? ভগবান গোবিন্দ চলে যাচ্ছে ওই কেশর কুঞ্জ থেকে, রাধারানীর কুঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছে। যাওয়ার সময় যেতে যেতে রাধার অন্তরে যে কৃষ্ণ ভাব, যে কৃষ্ণময় ছিল, সেই কৃষ্ণকে হরণ করে নিয়ে গেল। আর যেই না ওই রাধার অন্তর থেকে কৃষ্ণকে হরণ করে নিয়ে এলো, হরণ করার পরই রাধার মান ভেঙে গেল। আর যেই না মান ভেঙে গেল, মান ভেঙে গিয়ে রাধার এবার বিরহ চলে এলো। নিতাই গৌর হরি হরি বল। যখনই রাধার বিরহ এলো মা, রাধার বিরহ আসার পর গোবিন্দ যখন চলে গেল, এবার সখীদেরকে ডেকে বলছে রাধারানী, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, তোরা আমার মাধবকে একবার এনে দে, আমি যে আমার মাধব ছাড়া থাকতে পারছি না। আজ যে আমার সহ্য হচ্ছে না, তোরা একবার আমার মাধবকে আমার কাছে এনে দে। সখীরা বলছে এই রাধে, তুই এখন মাধবের জন্য বসে বসে কাঁদছিস, আর এতক্ষণ মাধব তোর কাছে এসে সেদে গেল, কই তখন তো কথা বললি না? হ্যাঁ কি বললি? এই সখী কি বলছিস রে? আমার মাধব আমার কাছে এসেছে? বলে হ্যাঁ তোর কাছে এসেছিল। যেদিন আসিয়া না করো সম্মুখে বসিয়া, গলে পিত বাস লইয়া, যেদিন আসিয়া না করো সম্মুখে বসিয়া, গলে পিত বাস লইয়া, যেদিন আসিয়া নাগর সম্মুখে বসিয়া, গলে পিত বাস লইয়া, আসিয়া নাগর তোর সম্মুখে বসিয়া, গলে পিত বাস লইয়া, বলিস চাঁদ বদনে ফিরে না চাহুলে, সেই চাঁদ বদনে ফিরে না চাহুলি, সে চাঁদ বদনে
তু বড় নিঠুর মেয়ে, তু বড় নিঠুর মেয়ে। বলে একেবারে ফিরে চাইলি না রায়, একবার ফিরে চাইলি না রায়, একবার ফিরে চাইলি না রায়। একবার ফিরে চাইলি না রায়, বলে চাইলে না গোর যেত না রে, একেবারে ফিরে চাইলি না রায়। চাইলে না গোর যেত না রে, একবার ফিরে চাইলি না রায়। তাহলে তোর নাগর এতক্ষণ ধরে বসে তোর কাছে সেধে গেল, কিন্তু তুই একটিবার তার দিকে মুখ তুলেও তাকালি না, আর এখনো বলছিস মাধবকে এনে দিতে। আমরা কি করে মাধবকে এনে দেবো রে? হ্যাঁ, আমরা কোথায় পাবো তাকে? সে তো চলে গিয়েছে। হ্যাঁ ও মা, এখন রাধার অন্তরে বিরহ যেই না এসেছে, এখন রাধারানী কি করছেন? রাধারানী প্রাণ গোবিন্দকে খুঁজছেন মা, যে কখন আমি আমার গোবিন্দকে আমার কাছে পাবো, সেই আশায় কাঁদছেন। আর কাঁদতে কাঁদতে সখীদের মধ্যে একজন সখী, যার নাম হলো বৃন্দাদুতি। ও মা, বৃন্দাদুতি মানে দূতের কাজ করত। মানে কেমন? মানে ওইদিকে সংবাদ এইদিকে আনতো, ওইদিকে সংবাদ ওইদিকে নিয়ে যেত, যেটাকে বলা হয় পিয়ন। পিয়নের কাজ করতো দূতি, ওই জন্য নাম হলো, ওর নাম হলো বৃন্দা। বৃন্দাকে দূত বলা হয়। মানে কি? সংবাদ আসা নেওয়া করে, নিয়ে আসা করে, নিয়ে যাওয়া করে। তা বৃন্দাদুতিকে ডেকে বলছে রাধারানী, এই বৃন্দা শুন শুন, তুই তো আমার প্রাণের সখী রে, তুই তো আমার প্রাণের সখী, তুই তো জানিস আমাকে ভালো করে, আমি যে আমার মাধব ছাড়া আমি যে বাঁচতে পারবো না। ওরে এই বৃন্দা, তুই এক কাজ কর, তুই তুই যা না, তুই না আমার একবার মাধবের খোঁজ এনে দে আমার কাছে, আমি যে আমার মাধবকে ছাড়া থাকতে পারবো না। এখন বৃন্দাদুতি মনে মনে চিন্তা করছে, এমন কৃষ্ণ ভক্তের ডাক, এমন কৃষ্ণ ভক্তের আজ্ঞা আমার উপর দিয়েছে, সে আমাকে দিয়েছে, তাহলে আমাকে তা পালন করতে হবে। এবার কি করছে জানেন? বৃন্দাদুতি ভগবান গোবিন্দকে খুঁজতে বেরিয়েছে। ওমা, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, সারা জায়গায় ওই দ্বাদশ বন ঘুরে ঘুরে, দ্বাদশ বন ঘুরে ঘুরে বৃন্দাদুতি কোথাও কিন্তু আমার গোবিন্দকে খুঁজে পেল না। এবারে কি করছে জানেন? যখন কোথাও গোবিন্দকে খুঁজে পেল না, এবারে বৃন্দাদুতি কোথায় যাচ্ছে? বৃন্দাদুতি চলে যাচ্ছে কোথায় জানেন? ওই গোবিন্দকে খুঁজতে আনার জন্য, খুঁজে আনার জন্য কোথায় যাচ্ছেন? ওগো যমুনার কূলে নিপোহি মূলে লটাও তো বনোয়ারি। তাই গৌর হরিব। যমুনার কূলে নিপোহি মূলে লটায় তো বনোয়ারি। যমুনার কূলে নিপোহি মূলে লটাও তো বনোয়ারি। যমুনার কূলে নিপোহি মূলে লটায় তো বনোয়ারি। আমার কহে শশী শেখর ভুলাতে ধূসর, আমার কবে শশী শেখর ধুলাতে ধূসর। ওগো কহে শশী শেখর ভুলাতে ধূসর। আমার কয়েকটি শশী শেখর ধুলাতে ধূসর। ওগো কহো তো হি প্যারি প্যারি, কহো তো হি প্যারি প্যারি। কহে শশী ধুলাতে ধূসর।
बहुत ही प्यारी प्यार বলি এত দুঃখের আধারে নাম ছাড়ে না, दुखे राधार नाम छड़ी ना এত দুঃখের আধারে রাধার নাম ছাড়ে না, দুঃখে ও রাধার নাম ছাড়ে না। ওই রাধা রাধা বলে ডাকে, এত দুঃখের আধারে নাম ছাড়ে না। राधा राधा बोले लगी दुखे राधार नाम छड़ी ना আমার রাধে রাধে বলে ডাকে, এত দুঃখের আধারে নাম ছাড়ে না। রাধে রাধে বলে ডাকি এত দুঃখে ও রাধার নাম ছাড়ে না। ওমা বৃন্দাবতী যেই না যমুনার কুল মানে যমুনার তীর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর যেতে যেতে দেখছে কি না আমাদের প্রাণের গোবিন্দ, আমাদের মধুসূদন কি করছে, যমুনার কুলে যমুনার ধার দিয়ে ওমা এক জায়গায় গোবিন্দ আমার ধুলায় গোড়াগড়ি দিয়ে কাঁদছে। যখন গোবিন্দই আমার ধুলায় গোড়াগড়ি দিয়ে কাঁদছেন না মা, কাঁদতে কাঁদতে এত দুঃখের মাঝেও সে কিন্তু রাধার নাম ছাড়েনি। দেখছে বৃন্দাবতী দেখছে গোবিন্দ আমার ধুলায় গোড়াগড়ি দিয়ে কাঁদছে, তো ওই গোবিন্দের পাশ দিয়ে আমার ওই বৃন্দাবতী কিন্তু চলে যাচ্ছে। আর যেই না বৃন্দাবতী চলে যাচ্ছে, গোবিন্দ আমার বৃন্দাকে দেখতে পেয়ে ওমা বৃন্দাকে দেখতে পেয়ে দেখছে আমার সম্মুখ হয়ে পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার সঙ্গে কোনো কথা বলছে না। তাহলে কি বৃন্দা আমাকে কি চিনতে পারেনি? তাহলে কি বৃন্দা আমায় চিনতে পারেনি? সেই জন্যই চলে যাচ্ছে। যেই না বৃন্দা ওই গোবিন্দের দিকে তাকিয়েছে, আর তাকিয়েও আবার চলে যাচ্ছে। ভগবান গোবিন্দ মনে মনে চিন্তা করছে কি বৃন্দা আমার সঙ্গে তো কথা বললো না, তাই বৃন্দাকে ডেকে বলছে এই বৃন্দা, বৃন্দা কিরে তুই কোথায় যাচ্ছিস? বৃন্দাবতীকে বলে দিয়েছে রাধারানী কথা আগে নিবি, কিন্তু কথা তুই আগে দিবি না। নারীর স্বভাব কেমন জানেন? কারো কাছ থেকে কথা নিতে পারে কিন্তু কথা দিতে পারে না। হ্যাঁ, বলছে আগের থেকে কথা কিন্তু তুই বলবি না, এটা হচ্ছে নারী ধর্ম। তাহলে নারী ধর্মটা কিন্তু বোঝায় যেন থাকে, আগে নিবি কথা কিন্তু দিবি না। তো বৃন্দাকে ডেকে বলছে এই বৃন্দা, এ তুই কোথায় যাচ্ছিস রে? বলছে কে কে তুমি? তুমি যে আমার নাম ধরে ডাকছো, তো তুমি কে? আমি তো তোমাকে চিনি না। কি বলছিস রে, তুই আমাকে চিনতে পারছিস না? বলে না। আমি কে জানিস? বলে কে তুমি? বলে আমি কৃষ্ণ। বলে তুমি কোন কৃষ্ণ হে? তুমি অপকৃষ্ট না কৃষ্ট? হ্যাঁ, নিকৃষ্ট না অপকৃষ্ট? তো বলছে আমি কৃষ্ণ নয়, আমি কৃষ্ণ। বলি কৃষ্ণ? তা তুমি কোন কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? হ্যাঁ, বলছে সে কি রে, তুই আমাকে চিনতে পারছিস না? হ্যাঁ, ও তুই আমায় চিনতে পারছিস না, না চিনার ভান করছিস। বৃন্দা মনে মনে চিন্তা করছে এত সহজে কিন্তু আমি ওই গোবিন্দের কাছে আমি ধরা দেব না। বলছে শোন শোন, আমি এতদিন ধরে এই ধুলাই গোড়াগড়ি দিয়ে রাধাকে ডাকছি, একবার আমাকে তোরা রাধা বদন দর্শন করিয়ে দিবি? বৃন্দাকে বলছে আমার যে বড় দেখতে ইচ্ছে হচ্ছে রে, আমাকে কি একবার রাধা বদন দর্শন করিয়ে দিবি? বৃন্দা তখন গোবিন্দকে বলছে হে গোবিন্দ, বলছে শোনো শোনো, তুমি যে বলছো রাধা বদন দর্শন করব, কিন্তু আমাদের রাধা তো ওই তোমার বদন দর্শন করবে না। বলে কেন? বলছে ওই কালো রূপ দর্শন করবে না সে। বলছে তাই নাকি? বলছে না না, ওই কালো রূপ দর্শন। বলছে হ্যাঁ রে, ও যদি কালো রূপ দর্শন না করে তাহলে কী করে হবে? যমুনার জল কালো। বলছে না, ওই জলে যাবে না, আমরা নিষেধ করে দিয়েছি। বলছে তাই নাকি? যাবে না জলে? বলে না। বলছে হ্যাঁ রে, রাত্রির অন্ধকার কালো, তাহলে কি করবে? বলছে মশারি, ওই চান্দোয়ারা মশারি টাঙিয়ে দেবে যাতে না দেখতে পায়। বলছে তাই নাকি? তাহলে আর বলছে তুই যে বলছিস যে কালোর বরণ দেখবে না, তা কালো বরণ যদি না দেখে তো ওই রাধার নয়নের ওই কি বলুন তো মা, মণিগুলো কালো। হ্যাঁ, তাহলে কি করবে? কি করবে? বলছে উপরে ফেলে দেবো। বলছে তাই নাকি? বলছে তাহলে তো কানা হয়ে যাবে রে, যদি উপরে ফেলে দিস তাহলে তো কানা হয়ে যাবে।
বলে কানা যদি হয়ে যায়, বলে আমাদের কানাই ভালো গো, কানাই ভালো গো, আমাদের কানাই ভালো গো, কানাই ভালো গো, ওদের যদি কানাই ভালো, আমাদের কানাই ভালো গো, ওদের যদি কানাই ভালো, কানাই ভালো, বলি ওদের যদি কানাই ভালো, কানাই ভালো গো, যদি কানাই ভালো, কানাই ভালো গো, আমাদের কানাই ভালো গো, কানাই ভালো গো, আমাদের কানাই ভালো গো। কানাই ভালো গো। বলে তাই নাকি? বলে বেশ। বলছে তুই একবার আমাকে নিয়ে চল। বলছে না না, এইভাবে নিয়ে যাওয়া যাবে না। বল শোন শোন, এইভাবে তো গেলে হবে না, তাহলে এইভাবে নিয়ে গেলে তো আমি ধরা পড়ে যাবো, এইভাবে যদি আমি চলে যাই। হ্যাঁ, এখন রাধারানী কোথায় আছে মা? না, রাধারানী আছে জটিলা ভবনে। তো রাধারানীর কাছে যেতে গেলে অনেক বাধা বিপত্তি থাকে মা। সেটা কি কেমন? মানে রাধারানী যে ঘরে বসত করে, যে ঘরটা রাধারানীর বসত দিয়েছে, মানে যেখানে রাধারানীর বিয়ে হয়েছে, সেখানে শাশুড়ি ননদী মানে জটিলা কুটিলার ঘরে বাস হচ্ছে রাধারানী। সেই ঘরটা কৃষ্ণ বাদিনীর ঘর, মানে এরা কৃষ্ণকে ভালোবাসে। যে ঘরে কৃষ্ণ কথা হয় না, কৃষ্ণকে ভালোবাসে না ওমা, সেই ঘরটা কৃষ্ণ বাদিনীর ঘর হয়। তো সেই কৃষ্ণ বাদিনীর ঘর হলো এই জটিলার ঘর, মানে কৃষ্ণকে এরা ভালোবাসে না। তাহলে যদি আমি এইভাবে যাই, তাহলে তো আমাকে চিনে ফেলবে, তাহলে আমি এইভাবে গেলে হবে না। তাহলে যেতে হলে আমাকে কি করতে হবে? না, যেতে হলে ভগবান গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, তাহলে এই বেশি যদি না যায়, তাহলে আমাকে কি করতে হবে? না, যোগী সাজতে হবে। এবার যোগী সাজতে হলে যোগী শ্রেষ্ঠ কি? না, যোগী শ্রেষ্ঠ হলো মহাদেব ভোলানাথ। তাহলে তার আরাধনা করতে হবে ওমা। তাহলে ভোলানাথকে এবারে আরাধনা করতে হলে ভোলানাথকে ডাকতে হবে। তাহলে ভোলানাথের পুজো হয় কিসে মা? ওমা, শিবের পুজো হয় কিসে? মায়ের তো শিবরাত্রি অনেক করেন, সবাই করেন নাকি? শিবের মাথায় জল দান। তো শিব পুজো করতে গেলে কি লাগে? কি গো একটু বলুন মা। শিবের পুজো করতে গেলে কি লাগে? বেলপত্র না তুলসী পত্র না গাঁদা ফুল? কোনটা? বেলপত্র, তাই তো? তাহলে দেখুন, এবার শিবের পুজো করবে কে করবে? যিনি হলেন অনাদিরাদি গোবিন্দ, যাকে ত্রিজগতে সকলেই প্রণাম করে, যার পুজো সকলেই করে, সেই গোবিন্দ আজ ভোলানাথকে পুজো করছে। তো ভোলানাথকে পুজো করতে হলে চাই বিল্লপত্র, মানে বেলপত্র। কোথায় পাবে? তো বৃন্দা বলছে, এই বৃন্দা তুই একটা ওই বেলপাতা জোগাড় কর, আমি ওই যোগীশ্রেষ্ঠ মহাদেব মানে ভোলানাথের পুজো করব। তাহলে বৃন্দা কোথায় গেল? না, বিল্লপত্র ওই আনার জন্য। আর এদিকে ভগবান গোবিন্দের আর ধৈর্য ধরছে না যে কতক্ষণ আমি যেতে পারি ওই রাধার কাছে। তখন কি করছে জানেন? দেখছে ওই যমুনার জল দিয়ে কতগুলি শ্যাওলা দল ভেসে যাচ্ছে। আর শ্যাওলা দল যেই না ভেসে যাচ্ছে মা, সেই শ্যাওলা দল দিয়ে আমার কি করছে? ভগবান আমার ওই ভোলানাথের পুজো করছে। কেমনভাবে? না কেমনভাবে মা করছেন? ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, নিতাই গৌর হরি বল। নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, হরে হরে 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 ভোলে নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। যেই না ভগবান গোবিন্দই আমার মহাদেবের পুজো করছেন ওই শ্যাওলা দল দিয়ে, এখনো কৈলাসে বসে আছে আমার মহাদেব। তার পাশে বসে আছে কে? না মা দুর্গা। ও মা, তো মা দুর্গা দেখছে আর মহাদেবকে বলছে হ্যাঁ গো, এ কোন আনাড়ি পুজো করছে গো? সে কি শিব পুজো জানে না নাকি? হ্যাঁ, যে শিব পুজো করতে গেলে কি লাগে? বিল্লপত্র মানে বেলপাতা লাগে। তো এ আবার কেমন আনাড়ি গো? সে কি কোনোদিন ভোলানাথের পুজো করেনি?
যে শ্যাওলা দল দিয়ে পুজো করছে। হ্যাঁ, তখন ভোলানাথ মহেশ্বর বলছে, ও পার্বতী, আজকে আমাকে যে পুজো করছে তার পুজো এ জগতে সকলেই করে। হ্যাঁ, সেই আমাকে আজ পুজো করছে। বলছে তাই নাকি? যিনি হলেন অনাদিরাদি গোবিন্দ, যিনি হলেন সরয় ঐশ্বর্যপূর্ণ ভগবান, এনার পুজো সকলেই করে, আর আজ তিনি আমায় পুজো করছেন। বলে কেন? বলে তার আবার পুজোর কি দরকার হলো গো? হ্যাঁ, না তার আবার পুজোর কি দরকার হলো? না শিরাধা করেছে মান যাবে ভাঙাইতে, তাই তো আজ সেজেছে যোগী। ওমা, শিরাধা মান করেছে, আর সেই মান ভাঙাতে যাবার জন্য আজ যোগী সাজসজ্জার জন্য আমাকে ওই পোশাকের জন্য, বস্ত্র নেওয়ার জন্য পুজো করছে। বলে ও তো রাধারানী মান করে বসে আছে, মান ভাঙার জন্য তোমাকে পুজো করছে ওই যোগী সাজার পোশাকের জন্য? বলে হ্যাঁ। বলে তাই নাকি? যিনি হলেন অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যিনি সরই ঐশ্বর্যপূর্ণ ভগবান, তিনি একটা নারীর চরণে ধরবে কেন? হ্যাঁ, যে নাকি ভগবান, সে একটা নারীর পায়ে ধরবে কেন? পার্বতী ভোলানাথকে বলছে। ওমা, এবার কি করছে? যেই না ভগবান গোবিন্দ আমার পুজো করেছে, এখন যোগীশ্রেষ্ঠকে, যোগীশ্রেষ্ঠ মহাদেব ভোলানাথ সঙ্গে সঙ্গে চলে এলেন আর যোগী সাজসজ্জা দিয়ে দিলেন। তো যোগী সাজসজ্জা দিয়ে দিলেন, এদিকে মা দুর্গা বলছে, শোনো শোনো, তুমি যখন যাচ্ছ তখন আমিও যাব। অনেকদিন হর আর হরির মিলন দেখি নাই, তাহলে আমারও সৌভাগ্য হলো যে আজ হর হরির মিলন দেখব। এখন যেই নামা ভোলানাথ এখন ভগবান গোবিন্দের কাছে এসেছে, এখন কি হয়েছে জানেন? হর আর হরি ওই দুই দেহ এক দেহ হয়ে গেছে। আর যেই না দুই দেহ এক দেহ হয়ে গেছে, এখন পার্বতী মা চিনতে পারছে না যে কোনটা আমার পতি। এবার কি করেছে? দেখছে পার্বতী তো চিনতে পারছে না যে কোনটা আমার স্বামী। এখন কি করেছে? ওমা, কি করেছে জানেন? এখন তুলসী পত্র নিয়েছে আর বিল্লপত্র মানে বেলপাতাও নিয়েছে, মানে বেলপাতা নিয়েছে আর তুলসী পত্র নিয়েছে। যেই না ওই বেলপাতা তুলসী পত্র ওই চরণে নিবেদন করেছে মা, যেটা বেলপত্র সেটা পড়ে গিয়েছে গোবিন্দের চরণে, আর যেটা তুলসী পত্র সেটা পড়ে গেছে ওই ভোলানাথের চরণে। এখন যেই না তুলসী পড়ে গেছে ওই ভোলানাথের চরণে, এখন তুলসী মনে মনে চিন্তা করছে যে আমার কোমল চরণ কোথায় গেল, নরম ওই চরণটা কোথায় গেল? হ্যাঁ, আর ভোলানাথের ওই বেলপত্র পড়ে গেছে গোবিন্দ চরণে। তো বুঝতে বাকি রইল না মা, কিছুক্ষণ পরে তো চিনতে পারলেন। তো চিনতে পারার পর, ওমা চিনতে পারার পর কি করলেন? মা দুর্গা বলছে, হ্যাঁ গো, তুমি একটা নারীর চরণে ধরছো? তা বলছে তুমি ভগবান হয়ে তুমি শেষে নারীর চরণে ধরলে, নারীর পায়ে ধরলে? পার্বতী বলছে ভগবানকে যে তুমি নারীর পায়ে ধরলে তাহলে শেষ পর্যন্ত। ভগবান গোবিন্দ আমার পার্বতীকে বলছে, হ্যাঁ মা, আমি না হয় মানের আদায়ে ওই গোবিন্দের চরণে ধরেছি, তা তুমি কি করেছো মা? হ্যাঁ, আমি না হয় মানের দায়ে রাধারানীর চরণে ধরেছি, আর তুমি কি করেছ? লজ্জা পেয়ে জীবিকা আড়ালে, লজ্জা পেয়ে জীবিকা কেন পতির বুকে রাখলে চরণ? লজ্জা পেয়ে জীবিকা আড়ালে, কেন পতির বুকে রাখলে চরণ? লজ্জা পেয়ে জীবিকা, কেন পতির বুকে রাখলে চরণ? লজ্জা পেয়ে জীবিকা আড়ালে, পতির বুকে রাখলে চরণ, লজ্জা পেয়ে জীবিকা আড়ালে। তাহলে আমি না হয় মানের দায়ে গোবিন্দের ও গোবিন্দ রাধারানীর চরণে ধরেছিল, তাহলে আমি না ছাড়া মানের দায়ে করেছিলাম, কিন্তু তুমি কি করেছো মা? হ্যাঁ, তুমি তো একেবারে আসল জায়গায় দাঁড়িয়ে গেছো। মা দুর্গা কী করছে? লজ্জা পেয়ে গেল, আর লজ্জা যেই না পেয়ে গেলে জিভটা কাড়িয়ে দাঁড়িয়ে আছে। এবার হর হরিণী মিলন হয়ে গেল। এবার যোগী শ্রেষ্ঠ ভোলানাথ কী করলেন? ওই যোগীর সাজসজ্জা দিয়ে গেল। এবার যোগীর সাজসজ্জা দিয়ে বৃন্দাকে ডেকে বলছে, এই বৃন্দা, এই দেখ যোগীর পোশাক সব দিয়ে গেছে, আমায় তুই ভালো করে সাজিয়ে দিয়ে। এবার ভালো করে যেই না ওমা গোবিন্দকে সাজিয়ে দিয়েছে যোগী সাজে, যোগী সাজে সাজিয়ে দেওয়ার পর এখন বৃন্দাকে বলছে, এই বৃন্দা, তুই আমায় চিনতে পারছিস? বৃন্দাই সাজিয়ে দিল গোবিন্দকে, আবার বৃন্দাকে বলছে, এই বৃন্দা, তুই চিনতে পারছিস?
বৃন্দা বলছে আমি চিনতে পারবো না, তা কে পারবে, আমি তো তোমাকে সাজিয়ে দিলাম। বলছে শোনো শোনো, আমি ওমা বৃন্দা যদি যেই না সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দেওয়ার পর এবার কি করছি জানেন? গোবিন্দ বলছে শোনো, বৃন্দাকে বলছে শোন, আমি এইবারে চলে যাব কোথায়? ওই জটিলা ভবনে। তো জটিলা ভবনে যাওয়ার আগে একটা কথা শোন বলি, আমাকে যদি আমার মা যদি একবার চিনে ফেলে তাহলে জানবি যে সকলেই আমাকে চিনে ফেলবে। আমার মা যদি একবার আমাকে চিনে ফেলে তাহলে সকলেই চিনে ফেলবে, আর মা যদি আমাকে একবার না চিনতে পারে তাহলে এই জগৎ আর কেউ চিনতে পারবে না। তাহলে কী করলে ভগবান গোবিন্দ আমার, ভগবান গোবিন্দই আমার কি করলেন জানেন? ওই যোগীর সাজ সজ্জা পরে যোগী বেশে চলে গেলেন মা যশোদার কাছে। আর মা যশোদার কাছে গিয়ে বলছে ভিক্ষাং দেহি মা। তো নবীন যোগী সেজেছে, আর নবীন যোগী সেজে যশোদা মায়ের কাছে গিয়ে দরজার সামনে থেকে বলছে ভিক্ষাং দেহি মা। তো মা, ও মা, বাড়িতে কেউ আছো মা? আমায় দুটি ভিক্ষা দাও। মা যশোদা বাইরে বেরিয়ে এসে দেখছে সত্যি তো একটা নবীন যোগী, এত কম বয়সে। ও বাবা, এত কম বয়সে তুমি যোগী হয়েছ? হ্যাঁ, এসো এসো এসো, তা তুমি কিছু কি সেবা করবে? ও যোগী, তুমি কিছু সেবা করতে? বলে না মা, আমাকে তুমি ভিক্ষা দিয়ে দাও, আমি চলে যাব, কারণ রাস্তা বহু দূর, আমাকে তো আরও যেতে হবে মা। বলে শোনো শোনো, দাঁড়া 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 দাঁড়াও, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? তোমার মতো আমার একটা ছেলে আছে। মা যশোদা বলছে যে তোমার মতোই আমার আরেকটা ছেলে আছে, তো আমার ছেলে এখন তো বাড়িতে নেই, এসে খেলতে গেছে। দাঁড়াও দাঁড়াও যোগী, আমি আমার ছেলেকে ডেকে এনে দিই, তোমার সাথে আমার ছেলের অনেকটা মিল আছে। মা যশোদা কিন্তু চিনতে পারেনি। মা বলছে আমার ছেলেকে ডেকে আনি, তোমার সঙ্গে আমার ছেলের বন্ধুত্ব পাতিয়ে দেবো, দেখতে একই রকম দেখতে তোমাদের। যেই না মা যশোদা ওই বাইরে গিয়ে, তার ছেলে না হলো গোপাল, এখন গোপাল গোপাল বলে ডাকছে, গোপাল গোপাল, এই গোপাল, গোপাল গোপাল বলে চিৎকার করছে। কে সাড়া দেবে গো মা? গোপাল তো তার ঘরে যোগী হয়ে বসে আছে। হ্যাঁ, ভগবান মনে মনে চিন্তা করছে মা আমায় চিনতে পারেনি। তো বলছে মা আমাকে ভিক্ষা দাও, আমি যেতে, তো আমাকে রাস্তা অনেক দূর, আমাকে যেতে হবে, দাও আমাকে ভিক্ষা দাও। বলি হ্যাঁ রে, এই এত কম বয়সে যোগী হয়েছিস, কত দূর থেকে আসছিস, তোকে খিদে পাইনি? তুই আয়, তুই আমাদের ঘরে একটা সেবা কর। এখন স্বর নবনী সাজিয়ে রেখেছিল ওই গোপালের সেবার জন্য, যেই না মাকে দিয়েছে। বলছে শোন শোন, সবটা খেয়ে দিস না, একটু রাখবি। ভগবান মনে মনে চিন্তা করেছে যদি আমি একটু নবনী রেখে দিই, আর মা যদি সেই নবনী আমার খেয়ে ফেলে, তাহলে তে মা আমায় চিনে ফেলবে, চিনে ফেলবে। ভগবান মনে মনে চিন্তা করে মাকে বলে মা গো, মা গো, ওই প্রসাদ তুমি যে আমাকে রাখতে বললে, তুমি কিন্তু ওটা খেও না মা। বলে কেন খাবো না? তুই আমাকে নিষেধ করছিস কেন? কেন খাবো না কেন? বলছে না না, শোনো শোনো, আমাদের ঘরে আমরা যোগী হয়ে গেছি, শুধু এমনি এমনি যোগী হয়ে যায়নি, আমাদের ঘরে সবাই যোগী। বলে কেন? বলে একদিন একজন যোগী এসেছিল আমাদের ঘরে, আর একদিন এক যোগী এসে আমাদের ঘরে সেবা করেছিল, আর সেই সেবার প্রসাদ আমরা সকলেই একটু করে পেয়েছিলাম। আর যেদিন থেকে আমরা ওই প্রসাদটা পেয়েছিলাম, সেদিন থেকেই আমাদের ঘরের সকলেই যোগী হয়ে গেছে। নিতাই গৌর হরি বল হরি বল। বলে তাই নাকি? বলে না বাবা, তাহলে খাবো না, তাহলে এই প্রসাদ খাবো না। তাহলে কি করলে জানেন মা? মা যশোদা কি করলেন জানেন? ওই প্রসাদটাকে নিয়ে তাহলে কোথায় কি করব? বলছে এক কাজ করো, ওই প্রসাদটা তুমি যমুনার জলে ভাসিয়ে দাও। ওই প্রসাদটা নিয়ে গিয়ে যমুনার জলে ভাসিয়ে দিল। আর যেই না যমুনার জলে ভাসিয়ে দিল, ওমা যমুনায় আমার দুহাত ভরে গ্রহণ করে নিল সেই ভগবানের প্রসাদ। নিতাই গৌর হরি বল হরি বল। এদিকে মায়ের কাছে ভিক্ষা নিয়ে মা তো চিনতে পারলো না। বলে মা তাহলে আমি যাই, আমার অনেক রাস্তা, অনেকটা দূর যেতে হবে, আবার একদিন আসবো, আর যেদিন আসবো তুমি তোমার গোপালকে রাখবে। হ্যাঁ, আমি তোমার গোপালের সাথে দেখা করব, সেদিন তুমি আমাকে বন্ধুত্ব পাতিয়ে দিও। তো নবীন যোগী, তারও নাম কিন্তু মা গোপাল, নামের সঙ্গে নামেরও মিল আছে, দেখতেও মিল আছে, কিন্তু মা যশোদা তাকে চিনতে পারলো না। ভিক্ষা নিয়ে কি করলো?
আস্তে আস্তে বেরিয়ে গেল বাড়ি থেকে। যশোদার কাছ থেকে জোরে কোথায় যাচ্ছে দেখুন, এবার জটিলা ভবনে। যেখানে জটিলা ভবনে মানে যেখানে রাধারানী আমার আছে। ওমা, আর ওই জটিলার ঘরে গিয়ে গিয়ে বলছে, মা ভগবান গোবিন্দ ভিক্ষাং দেহি মা। তো একজন নবীন যোগী এসে দাঁড়িয়েছে জটিলার ওই ঘরের দরজার সামনে, আর মা কেটে বলছে, ও মা বাড়ি থেকে আসো, দাও আমায় দুটি ভিক্ষা দাও। ভগবান মনে মনে চিন্তা করছে, যদি আমি জটিলার কাছে ভিক্ষা নিয়ে নিই তাহলে আমার রাধাবদন দর্শন হবে না। তাই চাতুরিতা করে বলছে, ও মা আমি কোনো বিধবার হাতে ভিক্ষা নিই না, আমি কোনো বিধবার হাতে ভিক্ষাই নিয়ে না। তবে তোমাদের বাড়িতে যদি কোনো সধবা রমণী থাকে, হ্যাঁ, তার হাতে আমি ভিক্ষা নেব। আচ্ছা কেউ কি? আর একটা কথা, তবে তার মুখ দর্শন করে, তার বদন দর্শন করে আমি তার স্বামীর কুশল বার্তা বলে দিতে পারবো। যদি তোমাদের ঘরে কোনো সধবা নারী থাকে, সেই নারীর মুখ দর্শন করে তার স্বামীর কুশল বার্তাটা কিন্তু আমি বলে দিতে পারি। জটিলে দেখছি আমার ছেলের কুশল বার্তা বলে দেবে, তাহলে তো ভালো হলো। আমার স্বামীর যদি কুশল বার্তা আগে থেকে বলে দেয় তাহলে আমি জানতে পারবো আমার ছেলের মঙ্গল অমঙ্গলের ব্যাপার। হ্যাঁ, তো বলছে হ্যাঁ, বলছে আছে আছে, আমাদের বাড়িতে আছে। সঙ্গে সঙ্গে জটিলা কি করলো, সঙ্গে সঙ্গে জটিলা ডাক দিল কাকে? বৌমাকে। বলে, বৌমা, ও বৌমা। বলে, কি হয়েছে মা, তুমি এমন করে ডাকছো কেন? বলে, আরে এইদিকে এসে, এইদিকে এসে। এই দেখো একজন নতুন যোগী এসেছে আমাদের ঘরে ভিক্ষা চাইতে, তো আমার হাতে সে ভিক্ষা নেবে না, তোমার হাতে ভিক্ষা নেবে। কারণ কি, তোমার হাতে ভিক্ষা নিলে আমার ছেলের সে মঙ্গল কুশল বার্তা বলে দেবে, তাই তুমি ভিক্ষা দিয়ে এসো। রাধারানী বলছে, মা গো, তুমি যে আমায় ভিক্ষা দিতে বলছে, তুমি জানো না মা, ওই রাম অবতারে, রাম অবতারে আমি ভিক্ষা দিয়েছিলাম রাবণের। সেদিন আমারে হরণে করে নিয়ে গিয়েছিল রাবণ, নিয়ে গিয়েছিল রাধে। হ্যাঁ, আজ তুমি আমাকে ভিক্ষা দিতে বলছো, যদি সেই কেস আবার ঘুরে যায়, নিতাই গৌর হরি হরি বল, হ্যাঁ, তাহলে আজ তুমি আমাকে যেতে বলছো? বলে, না না, যাও যাও, কিছু হবে না, তুমি যাও, সে দেখে বলে দেবে, এই যোগী তোমায় দেখে বলে দেবে যে আমার ছেলের কুশল বার্তা। যাও তুমি গিয়ে ভিক্ষাটা দিয়ে এসো। ওমা, যেই না রাধারানী আমার ভিক্ষার পাত্রটা নিয়ে ওই গোবিন্দকে ভিক্ষা দিতে যাবে, দেখছি আমার প্রাণ গোবিন্দই আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। দেখছি আমার প্রাণ গোবিন্দ সম্মুখে দাঁড়িয়ে যে ভিক্ষার পাত্র, ভিক্ষার ঝুলি নিয়ে। যেই না গোবিন্দই আমার রাধারানীর দিকে চেয়ে দেখিল, রাধারানী আমার গোবিন্দের পানে চেয়ে দেখিল, অর্থাৎ রাধার দুই চক্ষু আর গোবিন্দের দুই চক্ষু, এক চক্ষু সমান হলো 10-এর মান। তাহলে এক চক্ষু সমান যদি 10-এর হয় বাবা, তাহলে 4 চক্ষু সমান কত? 4 × 10 = 40। তাহলে এক চক্ষু সমান হলো 10-এর, আর 4 চক্ষু সমান হলো 40-এর। 40-এর হয় 1 মন। বলি, এইক্ষণে নয়নে নয়নে আমার মিলন হইল, প্রেমানন্দে ভক্তগণে সকলে একবার হরি হরি বলো, হরি হরি বলো। নিতাই গৌরী হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌরী হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌরী হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।